আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জায়গায় চোখ দিয়েছেন দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কানের জায়গায় দুইখানা কান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের জায়গায় হাত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পায়ের জায়গায় পা দিয়েছেন। ইমানদার মুসলমান, আল্লাহর গোলামেরা, কখনো কি নিজেকে নিয়ে কখনো ভাবছনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত কিছু কি জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জমিনের মধ্যে পাঠাইলাম এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ বান্দা এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইলাম? তোদেরকে বানানোর পরে পাঠানোর আগেও আমি ফেরেশতাদের থেকে পরামর্শ নিতে চাইছি। ফেরেশতারা বারণ করেছিল। বলে কেমন বারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে না, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন না আল্লাহু আকবার। আলু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই। তার মানে আমাদেরকে পাঠাতে চাই। কাদেরকে পাঠাতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে যখন পাঠাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে না, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। এবার ফেরেশতারা আমার দয়ার রবকে ডাক দেয়া বলে, আল্লাহ না না না, দরকার নাই। বলে কেন? কয় আমরাই তো আপনার ইবাদত করতেছি, দাসত্ব করতেছি, গোলামি করতেছি। আপনি কি এমন প্রতিনিধি ওই জমিনের মধ্যে পাঠায়া দিবেন যারা জমিনের মধ্যে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া থাকবে? না 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 আল্লাহ, দরকার নাই। কারা নিষেধ করছেন আমাদেরকে বানানোর জন্য? কথা বলে না? ফেরেশতারা নিষেধ করেছেন। এবার ফেরেশতাদের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতা গো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, রুকে যাও, রুকে যাও। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি গো, তোমরা ফেরেশতারা সেটা কখনো জানো না। চিল্লা বলেন ঠিক 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 না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা নিষেধ করছেন কি করেন নাই? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন কি পাঠান নাই? কথা কন না কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জমিনের মধ্যে কি জন্য পাঠাইলাম? এক নম্বরে হলো নেক আমল। কি আমল? জোরে কোন কি আমল? এক নম্বরে হলো নেক আমল। বান্দা তুমি নামাজ পড়বা, তুমি রোজা করবা, হজ করবা,
যাকাত দিবা ইসলামের বিধিবিধান অনুযায়ী, কোরআনে কারীমের বিধিবিধান অনুযায়ী যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি গোলামেরা তোমরা যদি করতে পারো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং রাসূলের আদর্শে যদি তোমরা আদর্শিত হতে পারো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোদেরকে জমিনের মধ্যে এই যে এত সুন্দর করে বানাইলাম, চোখ দিলাম দেখার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, কান দিলাম শোনার জন্য, হাত দিলাম তোদেরকে মালামাল উঠানোর জন্য, পা দিলাম হাঁটার জন্য। বান্দা গো, কেন দিলাম? দ্বিতীয় নাম্বার, পৃথিবীতে জমিনের মধ্যে পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে পরীক্ষা করবই করব। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে পরীক্ষা করে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কিছু জিনিসের মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ভয়ের মাঝে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে 2-3 দিন যাবত না খাওয়া পরীক্ষা করব। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি হওয়ার দরকার তখন তোদেরকে বৃষ্টি দিব না। এ বাড়ির পাশে কোরআনের মাহফিল হয় আর তুমি লেপের তলে ঘুমাও, এইভাবেও পরীক্ষা করব, আছে না নাই? বান্দারে, এ গোলাম, আমার পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে সুখময় স্থান জান্নাত নির্ধারণ করে দিব। এ গোলাম, এটাও মনে রেখে দিও, আমার পরীক্ষার মধ্যে তোমরা ফেল মারা যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জাহান্নাম নির্ধারণ করে দিব। তাহলে প্রথম নাম্বার গেল নেক আমল, দ্বিতীয় নাম্বারে কি? পরীক্ষা। তৃতীয় নাম্বারে আসেন, কথা আলোচনা বুঝতেছেন? তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এই যে জমিনের মধ্যে পাঠায়া দিলাম, তৃতীয় নম্বরে হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা লাগবে। কার গোলামি? কোন এমপির, কোন মিনিস্টার, কোন সরকার গোলামি যদি করতে হয়, গোলাম হব কার? চিল্লায় বলেন কার? সবাই কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। গোলামি যদি করতে হয়, মাথা যদি নিচু করতে হয়, কোন এমপির কাছে নয়, কোন মিনিস্টারের কাছে নয়, কোন সরকারের কাছে নয়, মাথা যদি নিচু করতে হয় আমার দয়ার রবের কাছে মাথা নিচু করব। কথা বলেন ঠিক কিনা? এখন ইমানদার মুসলমান, এখন আল্লাহর গোলামি আমরা কেমন কইরা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين।
মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জেগে থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান জিকির করবে আল্লাহর জন্য, মুসলমানের হাত লড়বে আল্লাহর জন্য, মুসলমানের পা লড়বে আল্লাহর জন্য। এই ইমানদার মুসলমান যখন আল্লাহর জন্য হবে গো, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হয়ে যাবে। যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর আশিক হয়, এই ইমানদার মুসলমান ওই নদীর দিকে তাকাইয়া দেখ, ওই পুকুরের মধ্যে তাকাইয়া দেখ। তুমি যখন ডুব দিতে গেছো, এ ডুব দেওয়ার পরে উপরে তাকাইয়া দেখছো পানি, এ নিচে তাকাইয়া দেখো পানি, ডানে তাকাইয়া দেখো পানি, বামে তাকাইয়া দেখো পানি। আর যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর গোলাম হয়, তারা উপরে তাকায় দেখে আমার আল্লাহ, নিচে তাকায় দেখে আমার আল্লাহ, এ ডানে তাকায় দেখে আমার আল্লাহ, এ বামে তাকায় দেখে আমার আল্লাহ। যেদিকে তাকায় সেদিকেই শুধু আমার রবকে তারা পায়। আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমরা মহিলাদের একটু সামনে আগে প্রিয় মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, মেহেরবানি করে আম্মা জান, আলোচনার মধ্যে বলা যায় না, একটু আপনারা কষ্ট করে, হয়তো মা বোনদের সংখ্যা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু চেপে চেপে সামনে বসেন, আমার অন্য আম্মা জানকে একটু জায়গা করে দেন। এখন আমি আপনি কিসের গোলাম হয়ে গেলাম? গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম হওয়া লাগবে কার? এ কথা কন না কে, গোলাম হওয়া লাগবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গোলামি যদি করতে হয় আমি দয়ার রবের গোলামি করবি। আর আমরা দুনিয়াতে আসার পর গোলাম হয়ে গেছি সরকারের, কেউ বা আওয়ামী লীগের, কেউ বা বিএনপির, কেউ বা জাসদ, কেউ বা বাসদ, আছে না নাই? কথা কন না কেন? গোলাম হয়েছে কি হয় নাই? নিজের বাপ মার দিকে তাকানোর টাইম নাই, এই সংগঠন নিয়ে পড়ে আছে, এই সংগঠনের পিছনে দৌড়াচ্ছে, আছে না নাই? এরকম কিছু মুসলমান, আহা কপাল পুড়ে গেছে। গোলামি করতে হবে কার? এখন আবার দেখবেন কিছু মানুষরা এই দিকের গোলাম হয়ে গেল, কিছু মানুষ অন্য দিকের গোলাম হয়ে গেল। এখন এই মুরব্বী বাজানদের দিকে তাকায় দেখবেন, এরা আবার গোলাম হয়েছে জমিনের। গোলামি করতে বলছেন কার? কথা বলেন কার? এরা গোলাম হয়েছে কোর? জমিনের। জমিনের একদম জমি করছে, আরেকদম জমি কিভাবে করবে সেই গোলামি চলে, কথা কোন ঠিক কিনা? এই একটা বাড়ি সিরাজুল মার্কেটের মধ্যে করছে, হয় নাই, হয় নাই। আরেকটা বাড়ি রংপুরে কেমন কইরা করবে সেই গোলামি চলে, আছে না নাই? 1 লক্ষ টাকার মালিক হইছ রে যুবক, 2 লক্ষ টাকার মালিক কিভাবে হইবা সেই গোলামি চলে, আছে না নাই? এই ইমানদার মুসলমান, এ কলিজার টুকরা যুবক গো, চিন্তা কইরা দেখো, মুরব্বীরা এই দিকে গেল, আর কিছু মানুষেরা, কিছু মুসলমান আবার ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীরের গোলামি করে, আছে না নাই? কথা কন না কেন? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বারা সঙ্গে, বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বারা সঙ্গে, তাল ভাঙ্গিয়া রোদ্র আসে আমার কর্ম দোষের বাজান, তোর লাইগা রে কাজ, তোর লাইগা রে অঙ্গ জর মহনে হেলায়ু রিয়া যাইতাম সাইরা বাড়ি গর বাজান, তোর লাইগা রে। আসেনি? কথা কয় না? কথা কয় না? আছে না নাই? কিছু মুসলমান দেখবেন এদের গোলামি, ভালো পীর মানতে হবে, পীর মন খারাপ করিয়েন না, ভণ্ড কিছু আছে না নাই?
এরা দেখবেন কিছু আম্মা জানের দিকে তাকায় দেখবেন এই আম্মা জানগুলো আমার দয়ার রবের কাছে চাইবে না। দেখবেন এদের পেটের ভিতরে 10 বছর 15 বছর 20 বছর যাবত কোনো সন্তান নাই। এই মা বোনদের দিকে তাকাইয়া দেখবে না, এরা দয়াল বাবা খাজা বাবা মুর্শিদ বাবার দুয়ারে এরা যাবে, আর ওইখানে চলে যাইয়া ওই মাজারের মাটি তল পেটে মাকে আর বলে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। আছে না নাই? এ কলিজার টুকরা মা জান গো, তোমার গর্ভের ভিতরে কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না, এ কোনো মন্ত্রী ওই গর্ভের ভিতরে সন্তান দিতে পারে না, কোনো মুর্শিদ বাবা ওই গর্ভের ভিতরে সন্তান দিতে পারে না। তুমি আমার দয়ার রবের কাছে চাওয়ার মতন চাও, আমার দয়ার রব তোমার সন্তান দিতে পারে কি পারে না? এখন কিছু মানুষ দেখবেন এই ভণ্ড পীরদের গোলাম হয়ে গেছে। আছে না নাই? আর এবার কিছু যুবকদের দিকে তাকাইয়া দেখবেন মুরব্বীরা এই দিকে গেল, কিছু মানুষ ভণ্ডদের দিকে গেল। আর এবার আমার যুবক যুবতী বোনগুলোর দিকে তাকাইয়া দেখো, এই যুবক যুবতী বোনগুলো এবার ইউটিউব ফেসবুকের গোলাম হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমাদের দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা কোন ঠিক কিনা? আদো পাতলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একই জন্য একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত প্রকার কারো জানা নাই। একটা যুবকের দিকে তাকাইয়া দেখো রে মুসলমান, এক যুবক আর এক যুবক রে মেসেজ করছে, বন্ধু হাই হাই বন্ধু, তোরে বন্ধুর সঙ্গে হাই বলার পরে 7 দিন পরে দেখা হইছে। এই বন্ধুরে ডাক দিয়া বলে, প্রাণের কলিজার টুকরা বন্ধু রে, তোরে 7 দিন যাবত ওই মেসেঞ্জারে নক করলাম, তুই উত্তর দিলি না কেন? ওই বন্ধু এখন ডাক দিয়া কয়, তুই কোন আইডিতে আমার নক করেছো? আমার আইডি কি একটা আছে না নাই? এখন দেখবেন জরিমন নসিমন কসিমনের ছবি লাগাইয়া ফেসবুকের আইডি খোলে কি খোলে না? যুবক কথা কাউ ঠিক কিনা? এ আদো পাতলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এই একই জন্য একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মুরা তুলা সাজে ফেসবুকে মাইয়া, এ মাইয়ারা সব পাগল হয়েছে ফেসবুক পাইয়া। এ কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উভয় না। এ কলিজার টুকরা যুবক ফেসবুকের মধ্যে সুন্দর ছবি দিয়া, এখন যখন সামনাসামনি দেখা হইছে, কয় প্রেম করলাম ভালোবাসা করলাম 25 বছরের যুবকের লগে কিংবা যুবতীর লগে, আওয়ার পরে চাইয়া দেখি 45-50 বছরের যুবক যুবতী। কথা কয় না কেন? কথা কয় না কেন? আছে না নাই? এখন কিছু যুবকদের দিকে তাকাইয়া দেখো, এরা আবার ফেসবুক ইউটিউবের গোলাম হয়ে গেছে। বুঝাচ্ছি আপনাদেরকে, আমাদেরকে বুঝতেছেন আমার আলোচনা? বুঝতেছেন? বুঝতেছেন? গোলাম হওয়া লাগবে কার? কথা কয় না? কথা কয় না? হচ্ছে কার? কথা কন হচ্ছে কার? এখন এগুলা দেখে আবার মুরব্বীরা কয়, আহারে শান্তি নাই, জামানা পাল্টে গেছে। কি হয়েছে? জামানা পাল্টে গেছে। আচ্ছা কোনছে জামানা কি পাল্টে যায়? কথা কন না কেন? জামানা পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে, মানুষ সব ঠিকই আছে, জামানা পাল্টে গেছে। এরকমটা কি? কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা কয় না?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ও মুরব্বী, তুমি কও যে জামানা পাল্টে গেছে, না জামানা পাল্টে নাই, জামানার মানুষগুলো পাল্টে গেছে। কথা কন না কে? আগে যেই পূর্ব দিক থেকে সূর্যটা উঠতো পশ্চিমে ডুবে যাইতো, এখন যায় কি যায় না? কথা কয়েন না কে? আগে যে সকাল হতো এখনো আগের সকাল হয় কি হয় না? এ দুপুর হয় কি হয় না? রাত হয় কি হয় না? তাহলে জামানা ঠিক আছে না নাই? জামানা ঠিকই আছে, তোমার ছেলে সন্তান তুমি পাল্টায় গেছো। চিল্লায়া বলেন ঠিক কি না? আহারে একটা যুবকের দিকে তাকাইয়া দেখো না, আহারে ও কলিজার টুকরা যুবক, তুমি সারাটা রাত একটা যুবকের দিকে তাকাইয়া দেখো। ও বাজান, ও মুরব্বী বাজান, ও কলিজার টুকরা আম্মা জান, তোমার সন্তানদের দিকে তাকাইয়া দেখো। একটা যুবক দেখবেন সন্ধ্যা থেকে সারা রাত ফেসবুক চাপতেছে 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 চাপতে 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 এবার যখন ফজরের টাইম হয়ে গেছে, এবার যখন ওই মুয়াজ্জিনে এবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার যখন আজান দিচ্ছে, এই আজান দেওয়ার পর এই যুবক এখন চিন্তা করতেছে, আহারে সারা রাত ফেসবুক চাপলাম, আর ফেসবুক চাপা যাবে না, ঠেলা যাবে না। বলে কেন? কয় সকালবেলা কোচিংয়ে যাইতে হবে, সকালবেলা স্কুলে যাইতে হবে, এখন আমি ঘুমায়া যাই। আহারে তুমি যুবক, ও কপাল পরা যুবক, তুমি সারা রাত শয়তানের দাসত্ব গোলামি করলা, 5টা মিনিট আমার দয়ার রবের জন্য তুমি গোলামি করতে পারলা না। 5টা মিনিট ফজরের নামাজ পড়ে যদি তুমি ঘুমায়া যাইতা, আহারে তারপরে আমার আল্লাহর গোলামি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা?